নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম আর একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপ সুজি গরম জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এটি একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 বাটি ময়দা। এটা কিন্তু ছোট বাটি 1 বাটি ময়দা নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটি ডিম। আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু এটা আমি পাটিসাপটা বানাবো, তার জন্য এখানে আমি অল্প অল্প জল অ্যাড করে দেব, আর এভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এটা কিন্তু ব্যাটারটা মোটা করলে হবে না, একদম পাতলা করব। আর আমি হাত দিয়ে একটু করে নিচ্ছি যাতে না এর মধ্যে দানা ভাবটা থাকে। এখানে আরও একটু জল আমি একদম পাতলা করে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা পাতলা করেছি। এটা আমি সাইডে রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে। পাটিসাপটার জন্য পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আমি চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব, তবে এটা খুব বেশি পোড়াবো না, লালচে কালার করে নেব। বেশি একটা পোড়ালে কিন্তু তিতা লেগে যাবে। এখানে আমি দুধটা একটু একটু করে অ্যাড করব, একেবারে সবটা অ্যাড করব না। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, আর দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি দুধের সঙ্গে 1 চামচ ময়দা গুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এখানে আপনারা খোয়া ক্ষীর বা ছানা অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে। এটা একদম ঘন হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভেঙে রেখেছিলাম ঠিক টুকরো টুকরো করে এভাবে। এগুলো মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা তো অনেকভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন, এভাবে একবার পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে খান, আশা করছি খারাপ লাগবে না, খুবই ভালো খেতে লাগবে। এটা হয়ে গিয়েছে। এটা খুব বেশি টাইট করব না, এটা আমি তুলে নেব। যেহেতু এতে ময়দা দেওয়া আছে তাই এটা গলেও যাবে না। এবার তাওয়াতে আমি একটু সাদা কাপড়ের টুকরোয় তেল লাগিয়ে তাওয়াটার চারিদিকটা এভাবে লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করব না। এবার যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটা এখানে 1 চামচ করে দিয়ে তাওয়াটা ঠিক এভাবে ঘুরিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ হতে দেব, আর আপনারা দেখতে পাচ্ছেন এর চারিপাশটা একদম উঠে যাচ্ছে। এটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এই পুরটা কিন্তু বেরিয়েও যাবে না আর পড়েও যাবে না, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। আর যেহেতু এতে কাজু কিশমিশ আছে, খেতেও ভীষণ ভালো লাগবে। এভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে নেব। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এভাবে প্রত্যেকবারে কিন্তু সাদা কাপড়ে তেল লাগিয়ে তাওয়াটা মুছে নিতে হবে। যতবার পিঠেটা বানানো হবে ততবার কিন্তু সাদা কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিতে হবে। এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাও হাত দিয়ে দেখে নিলাম, একদম উঠে যাচ্ছে, আপনাদেরকে দেখিয়েও দিলাম।
আপনারা তো অনেকভাবে পাটিসাপটা বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন। এগুলো আমি একই পর্যায়ে সবগুলো বানিয়ে নেব। এগুলো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার ভিন্ন স্বাদের পুর দিয়ে পাটিসাপটা রেডি, একদম নতুন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।